কোনো কথা শোনা। হাই এভরিওয়ান, আমি পায়েল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটা নতুন ক্যাফে এক্সপ্লোর করব, তো সেটার উপরই হবে আজকের ব্লগটা। হচ্ছে সানডে 2024-এর এই ফার্স্ট সানডেতে আর কি ঘুরতে যাওয়া বলতে পারো। এখানে আমি মেকআপ টেকআপ করে পুরো রেডি হয়ে গেছি। এরপরে জাস্ট আউটফিটটা চেঞ্জ করব। তো এখন বাজে প্রায় 5:30 বাজতে যায়, একটু পরেই বেরোবো। তো চলো আউটফিটটা চেঞ্জ করি, তারপরে কোথায় যাচ্ছি কি ব্যাপার সেগুলো একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। তো মেয়েদের কমন একটাই প্রবলেম, কোথাও ঘুরতে গেলে আমরা বুঝতে পারি না যে কি পরবো। আমাদের এত জামা থাকে যে আমরা কনফিউজড হয়ে যাই। তো আমার সাথে ঠিক তাই হচ্ছে। আমি জাস্ট আধ ঘন্টা ধরে খুঁজে যাচ্ছি যে কি পরবো, কি করবো, কি পরা যায়। অনেকক্ষণ ধরে ঘাটাঘাটনির পর ফাইনালি এইটা পরেছি। তো বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আছে। কোন ক্যাফেতে যাচ্ছি সেটা বলে দিই তোমাদেরকে। অ্যাকচুয়ালি প্রপার লোকেশনটা এখনই বলতে পারবো না, কারণ ওই জায়গার ব্যাপারে আমি অতটা ঠিক জানি না। এরিয়াটা হচ্ছে বাল্টিকুড়ির কাছে নতুনই প্রায় বলা চলে একটা ক্যাফে ওপেন হয়েছে। তো অনেকদিন ধরেই ওখানে যাবো প্ল্যান করছিলাম, যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি যাচ্ছি। তো ওখানে গিয়ে ওখানকার অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটি যতটা পসিবল তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার, কারণ 2024-এর এটাই ফার্স্ট ব্লগ আমার। যদিও আমার লাস্ট ইয়ারের কয়েকটা ব্লগ পেন্ডিং আছে, এখন ওই ব্লগগুলো আমার এই বছরে আপলোড করতে হবে। যাই হোক, এই ব্লগটা কবে আপলোড করবো এটা আগে আমি করে দেবো, আজকালের মধ্যে ভাবছি আপলোড করে দেবো। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালো করে কাটাও, তোমাদের সকলের যা যা ইচ্ছা সব কিছু পূরণ। বালচিগুড়ি কালীতলায় যে পেট্রোল পাম্পটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই পেট্রোল পাম্পের ঠিক পাশেই হচ্ছে এই ছোট্ট ক্যাফেটা, যার নাম হচ্ছে চেরিস। তো আমরা চলে এসেছি। এইটা হচ্ছে আমরা যাব চেরিজে। পাশে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে এই বাল্টিগুড়ি পেট্রোল পাম্প। তো ভেতরে গিয়ে ওখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে ভালো করে আবার দেখাতে পারবো। তোমার এক্সপিরিয়েন্স মোবাইল খাবার দিয়ে দেবো। এটা আওয়াজ হচ্ছে, কোনো কথা শোনা যাবে না। তো এখানকার এক্সপিরিয়েন্সটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো, এখন জাস্ট এসেছি। তো অ্যাম্বিয়েন্সটা তোমরা নিজেরাই দেখো। ভেতরটা ঢুকেই ডেকোরেশনটা কিছুটা এরকম, ছোটোর ওপর ক্যাফেটা, কিন্তু ডেকোরেশনটা বেশ সুন্দর। এখানে দু রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা চাইলে ওপরে বসতে পারো, তা নাহলে নিচে তো বসার ব্যবস্থা আছে। আমরা ফার্স্টে ঢুকেই চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল। চলো তোমাদের ওপরটা একটু ঘুরে দেখাই। ওপরে যেখানটা আমি হেঁটে আসছি, এর সাইডে পরপর সব আলাদা করে সেপারেট রুম আছে কাপলদের জন্য। ক্যাফেটা একদম রাস্তার ওপরেই, দেখতেই পাচ্ছ সেটা তোমরা। তো ওপর থেকে দাঁড়িয়ে পুরো রাস্তার ভিউটা পাওয়া যাচ্ছে। এছাড়া এখানে ওপরেতে এরকম ওপেন এরিয়াতেও তোমরা চাইলে বসতে পারো। ওপরের ডেকোরেশনটা কিছুটা এরকম করা আছে। ছোট্ট জায়গাটাকে খুব সুন্দরভাবেই ইউটিলাইজ করেছে বলাই চলে। তো তোমরা আশেপাশে যারা আছো এই বাল্টিগুড়ি এরিয়ার কাছাকাছি, তো তোমরা এসে একটা খুব ভালো একটা সন্ধ্যে কাটানোর জন্য একদম পারফেক্ট। আমরা এসে নিচে বসেছিলাম, নিচে ডেকোরেশনটাও বেশ সুন্দর। তো এখানে একটা ছোট্ট ওয়াটারফল মতন আছে, বেশ কিউট লাগলো। আর এবার আসছি খাবারের দিকে। তো মেনুতে বেশ কিছু আইটেম ছিল, তোমরা চিকেনের, ফিশের আর
ভেজেরও কিছু স্টার্টারের মধ্যে পেয়ে যাবে। সাথে মকটেল ছিল 3 রকমের, আর নুডলসও ছিল, রাইসও ছিল। তো আমরা অর্ডার করেছিলাম চিলি গার্লিক হাক্কা নুডলস, যেটা প্রাইস ছিল 179। আর ফিশের মধ্যে অর্ডার করেছিলাম ফিশের একটা স্টার্টার অর্ডার করেছিলাম, তো সেটার প্রাইস নিয়েছিল 239। আর মকটেলসের মধ্যে 2টো মকটেলস অর্ডার করেছিলাম 60 করে। তো অ্যাকচুয়ালি খাবারের জন্য একটু ওয়েট করতে হয়েছিল আমাদেরকে। আর মকটেলগুলো না আমাদের খাবার সার্ভ করার পর একদম লাস্টে মকটেলগুলো সার্ভ করা হয়েছিল আর কি। তো সেটাই আর কি, যদি একটু ফাস্ট হতো খাবারের সার্ভিসটা তো আর একটু বেটার লাগতো। এমনি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, খাবারের টেস্টও যথেষ্ট ভালো, প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিও ঠিকঠাক লেগেছে, আর সাথে টেস্টও, মানে ফিশের আইটেমটাও আমার যথেষ্ট টেস্টি লেগেছে। সাথে চিলি গার্লিক হাক্কা নুডলস কোয়ান্টিটিও ভালো, টেস্টও ভালো। তো তোমরা আশেপাশে যারা থাকো ডেফিনেটলি আসো, এসে ঘুরে যাও, আই থিঙ্ক ভালো লাগবে। একটা মোটামুটি একটা সন্ধ্যে কাটানোর জন্য একটা বাজেট ফ্রেন্ডলি ক্যাফে বলাই চলে এটাকে। তো আমি জাস্ট বাড়ি এলাম, আর ভিডিওটা এন্ড করার আগে ভাবলাম তোমাদের সাথে একটা অনেস্ট রিভিউ শেয়ার করি যে এই ক্যাফেটাতে তোমাদের যাওয়া উচিত কিনা, বা ফুড কোয়ালিটি ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কেমন সেইটা। তো লোকেশানে ফার্স্টে আসি। লোকেশানটা হচ্ছে বাল্টিগুড়ি পেট্রোল পাম্পের একদম পাশে হচ্ছে ক্যাফেটা, যার নাম হচ্ছে চেরিস। তো ডেকোরেশন, ওখানকার অ্যাম্বিয়েন্সটা অলরেডি তোমরা ভিডিওতে দেখে নিয়েছো। তো আমি খুব ভালো বলবো না বা খুব খারাপ নয়, মোটামুটি একটা সন্ধ্যেবেলা কাটানোর জন্য ঠিকঠাক। মানে আর আশেপাশে আর কি যারা থাকো ওই বাল্টিগুড়ি এরিয়ার মধ্যে, মানে খুব দূর থেকে ওই ক্যাফেতে যাওয়ার জন্য আমি কাউকে রেকমেন্ড করছি না। কারণ অনেক দূর থেকে যদি কেউ ভাবো যে খুব ভালো ক্যাফে ঘুরে আসি, সেরকমটা আমার লাগেনি। আশেপাশে কাছাকাছি যারা থাকো তারা এমনি গিয়ে ঘুরে আসতে পারো, ঠিক আছে তার জন্য। আর খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম চিলি গার্লিক নুডলস, আর একটা ছিল ফিশের একটা স্টার্টারের মধ্যে। তো কোয়ান্টিটিও নুডলসের ভালো ছিল, আর ফিশের আইটেমটাও টেস্টি ছিল। প্রাইস আমি অলরেডি মেনশন করে দিয়েছি। আর মকটেল অর্ডার করেছিলাম। তো এমনি খাবারের কোয়ালিটি আমার ভালো লেগেছে। তো এই আর কি। তো তোমরা আশেপাশে যারা থাকো, এখনও যাওনি, ভাবছো যাবে, যাও, গিয়ে ঘুরে আসো, মোটামুটি ঠিক লাগবে। ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ওকে, বাই।